This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বক্তার তালিকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে। আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ মুখ্যমন্ত্রীর জন্য। তিনি ছাড়া ওই তালিকায় থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিজেপির বক্তাদের তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী এবং আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল। সেনাকে কুর্নিশ জানিয়ে বিধানসভায় প্রস্তাব। খসড়া প্রস্তাবে নেই অপারেশন সিঁদুর নাম। অভিযোগ বিজেপির। প্রস্তাবে আলোচনায় কি করবে আমি জানার চেষ্টা করব বিজেপির এই মুহূর্তে স্ট্যান্ড কি। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, দেখো, বিজেপি পরিষদীয় দল কিছুক্ষণ আগে বৈঠক করেছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রস্তাব বিধানসভার তরফ থেকে আনা হচ্ছে সেই প্রস্তাবকে তারা সমর্থন করবেন, কিন্তু অপারেশন সিঁদুর এই নামটি কেন নেই সেটা নিয়ে তারা তাদের মতো করে অবস্থান স্পষ্ট করবে। তার পাশাপাশি অপারেশন সিঁদুর নামকে কটাক্ষ করতে যেভাবে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, উদয়ন গুহ বা ভারত পাকিস্তানের এই যে টানাপোড়েনের সম্পর্কে যে ধরনের মন্তব্য তৃণমূলের একাধিক বিধায়ক করেছিলেন, সেই সমস্ত প্রসঙ্গ তুলে তারা এই প্রস্তাবের ক্ষেত্রে প্রস্তাব সমর্থন করলেও এই প্রসঙ্গগুলো তুলবে। তার পাশাপাশি তাদের যে বক্তা তালিকা সেটাতেও কিছুক্ষণ আগের বৈঠক থেকে বদল করা হয়েছে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, এই দুজন পূর্ব নির্ধারিত যে কথা আমরা বলছিলাম সেটাই যেমন থাকছে। বাকি বক্তা তালিকার ক্ষেত্রে একেবারে সমস্ত ক্ষেত্রের প্রতিনিধিরা যাতে বক্তৃতা করতে পারেন সেই কারণে নীরজ জিম্বা, জুয়েল মুর্মু, বুদিরাই টুডুদেরও কিন্তু এই বক্তা তালিকায় সংযোজন করা হয়েছে। 8 থেকে 9 জন বিজেপির তরফে এই যে সেনাকে সম্মান জানিয়ে, সেনার পরাক্রমকে কুর্নিশ জানিয়ে যে প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ নিয়ে আসছেন তা সেখানে তারা বক্তৃতা করবেন এমনটাই স্থির হয়েছে এবং সেটা তাদের যে পরিষদীয় দলের বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে। তার পাশাপাশি আরও একটা বিষয় বলে রাখি, পরিষদীয় দলের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা হলো মুর্শিদাবাদ মালদার প্রসঙ্গও তারা আনবেন, তবে সেটা আজকে নয়, সেটা সম্ভবত এখনো পর্যন্ত যা স্থির হয়েছে তাতে বৃহস্পতিবার দিন তাদের তরফে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হবে এবং মুলতবি প্রস্তাব পড়তে দিলে ভালো, না হলে সেই পরিস্থিতি অনুযায়ীও তারা সিদ্ধান্ত নেবে। কি হয় প্রদীপ্ত, ধন্যবাদ তোমায়।